এই ভিডিওর মধ্যে বিশেষ আলোচনার বিষয় যেটা হবে, মূল বিষয় সেটা হচ্ছে সুন্নত আর ফরজ। শরীয়তের আলেমরা সমস্ত বিষয়ে সুন্নত আর ফরজ সৃষ্টি করেছে। যেমন ফরজ নমাজ 17 রেখাত টোটাল, ফজরের 2 রেখাত, জোহরের 4 রেখাত, আসরের 4 রেখাত, মগরিবের 3 রেখাত, ইশার 4 রেখাত, মোট হচ্ছে 17 রেখাত। এছাড়াও শরীয়তের বিধানে প্রত্যেকটা বিষয়ে সুন্নত আর ফরজ আছে। যেমন অজুতেও আছে সুন্নত ফরজ, রোজাতেও আছে সুন্নত ফরজ, হজেতেও আছে সুন্নত আর ফরজ। প্রত্যেকটা বিষয়ে এইভাবে সুন্নত আর ফরজ যেখান থেকে পেয়েছে সেটা হচ্ছে লাওয়াল হাদিসের যে পণ্ডিতগণ আলেমগণ তারা বার করেছে। সেটা কিভাবে? যেটা হচ্ছে নবী মুহাম্মদ বলে একজন মানুষ ছিল, সে এই হাদিসগুলো বর্ণনা করে গেছে বা এই নির্দেশগুলো উনি শিখিয়ে দিয়ে গেছেন পাবলিককে। কিভাবে সে যে কোন ব্যক্তি ছিল, মানে আদৌ সেটা মানুষ চিন্তা ভাবনা করে না, কাল্পনিক না একদম অরিজিনাল সেটাও মানুষ ভাবে না। যাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে সাধারণ মুসলিম জাতের পাবলিকরা, জনসাধারণ ব্যক্তিরা, সে আদৌ কোনো নবী ছিল না অলৌকিক, এগুলোকে কাল্পনিক কল্পনা করে আলেমরা বার করেছে। সেই বিষয়ে ধারণা বা সেই বিষয়ে রিসার্চ করার কারো মানে মনের চিন্তা ভাবনাটাই জাগে না। এগুলো এই যে যতগুলো সাহাবী বা যে সমস্ত নবী দেখারে যারা মানছে যে নবী শেষ নবী, আখরি নবী, দোজাহানের বাদশাহ যেটাকে বলে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ মুস্তাফা। তো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আল্লাহ যাকে সাফায়াত করেছেন, আল্লাহ যাকে সুপারিশ করেছেন সেই হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর প্রশংসিত বান্দাবৃন্দ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর প্রশংসিত বান্দাবৃন্দ, প্রশংসা করেছেন অর্থাৎ আল্লাহ যাকে, সেটা হচ্ছে আল্লাহ। তো আল্লাহ গোটা কোরআনের মধ্যে একটাই নবীর উম্মতকে প্রশংসা করেছেন, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর ওরা যেটাকে প্রশংসা করেছে সেটা কে? সেটা হচ্ছে যে হজরত মুহাম্মদ মুস্তাফার বাপ, বাপের বাপ অর্থাৎ দাদু। মুহাম্মদ মুস্তাফা, নবী মুহাম্মদের বাবার নাম ছিল আবদুল্লাহ, আর আবদুল্লাহর বাবার নাম ছিল মুতালেব। তো এই মুতালেব হচ্ছে নবী মুহাম্মদের মানে দাদু হন, বংশ সম্পর্কে দাদু হন। ওনাদের যে কাল্পনিক যে বংশ সম্পর্ক সেই সম্পর্কে দাদু। তো সেই আবদুল্লাহকে যখন বিয়ে দিতে নিয়ে যায়, তো ওই দাদু কী করেন, আবদুল্লাহর বউয়ের যে বড় দিদি তাকেও সে একই বিয়ের মণ্ডপে বিয়ে করে ফেলেন, অর্থাৎ দু বোনকে দু বাপ বেটায় বিয়ে করেন। তো সেই আবদুল্লাহর বিয়ে কিছুদিন পরেই উনি যখন বিদেশে ওনাকে পাঠিয়ে দিলেন ইয়েমেনে বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য, তার সেখানে গিয়ে রোগে আক্রান্ত হয়ে মামার বাড়িতে কিছুদিন পরেই উনি মারা গিয়েছিলেন। বিয়ের কিছুদিন পর, কয়েকদিন পর লেখা আছে, কয়েকদিন পর মারা যান। তারপরে মারা যাওয়ার প্রায় 4 বছর পর হালিম মানে আমিনার পেটে, মৃত্যুর 4 বছর পরে আমিনার পেটে একটা বাচ্চা আসে, অর্থাৎ আমিনা প্রসব হয়। তার আগে কিন্তু ওনার বড় দিদির একটা বাচ্চা আছে মুতালেবের, তার বয়স কিন্তু 4 বছর হয়ে গেছে অলরেডি। তখন যখন প্রস্তাব এসে একজন বাঁধি অর্থাৎ মানে কৃতদাসী এসে যখন মুতালেবকে খবর দিলেন যে আপনার মৃত সন্তান আবদুল্লাহর একটা মৃত সন্তানের স্ত্রীর পেট থেকে একটা পুত্র সন্তান হয়েছে, তখন সেই বাঁধিটাকে আঙুলের ইশারায় আজাদ করে দিলেন। আর সেই সময় মৃত ভাইয়ের পুত্রের নাম রাখলেন মুতালেব, ওর নাম হবে মুহাম্মদ মুস্তাফা। তো সেই নামটা কে রাখলো? মুহাম্মদ মুস্তাফা নামটা, মুহাম্মদ যে নামটা রেখেছিল সেটা মুতালেব।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর প্রশংসিত বান্দা যে সে আল্লাহর যে প্রশংসিত বান্দাবৃন্দ সে তারা হচ্ছে যে মোহাম্মদ, অর্থাৎ আল্লাহর প্রশংসিত বান্দাবৃন্দ। তাহলে এখানে হয়ে যাচ্ছে মুতালেব এই আলেম সমাজের আল্লাহ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে খারাপ লাগে, বিরক্ত বোধ হবে, কিন্তু এগুলো হাদিসগুলো পড়ে দেখবেন, আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। যেখানে আল্লাহর প্রশংসিত বান্দাবৃন্দ না হয় সেখানে কি হচ্ছে মুতালেবের প্রশংসিত বান্দা হয়ে যাচ্ছে। মুতালেব যে নাম রাখলো সেই নামটা হয়ে গেল মানে মোহাম্মদ। তাহলে এবার কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহর সুন্নত যেগুলো বা আল্লাহর যেগুলো ফরজ সেগুলো বা আল্লাহর যেটা রশ্মি সেটাকে মজবুত করে ধরার কথা বলা আছে। বিধান দেওয়ার দায়িত্ব আল্লাহ কাউকে সমর্পণ করেন না, হ্যাঁ, বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই। এইসব কথাগুলো ফালতু হয়ে যাচ্ছে। শুধুমাত্র ওদের কাছে ওদের আল্লাহ আছে মুতালেব, মুতালেব নাম রেখেছে প্রশংসা করে মোহাম্মদ, সেই মুতালেব হচ্ছে ওদের আল্লাহ। আর নবী মোহাম্মদের সুন্নত ফরজ এইগুলোকে বিধান, যত বিধান আছে শরীয়তি বিধান সমস্তগুলোকে লাওয়াল হাদিস, এগুলোকে লাওয়াল হাদিস কোরআনেও লেখা আছে এহসান আল হাদিস আর লাওয়াল হাদিস। তো এহসান আল হাদিসটাকে যে ফলো করবে সে জান্নাতে যাবে, আর লাওয়াল হাদিসকে যে ফলো করবে সে জাহান্নামে যাবে। এগুলো বলার পরেও তারা লাওয়াল হাদিস যেগুলো এই ভণ্ড আলেমরা যেগুলোকে বানিয়েছে সেইগুলোকে মেনে চলে। আল্লাহর সুন্নতের বিষয়টা আমি এর আগের ভিডিওতে বহু জায়গায় উল্লেখ করেছি, তবুও আমি এক জায়গায় উল্লেখ করছি, যেটা হচ্ছে সূরা আহজাব ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে ওটা ছিল আল্লাহর সুন্নত। আপনি আল্লাহর সুন্নতে কখনো কোনো পরিবর্তন পাবেন না। তাহলে এখানে আল্লাহর সুন্নত বেরিয়ে এলো। আর বাকি সুন্নতগুলো পিছনে ভিডিওয়ে দেখে নেবেন, অনেকগুলো সুন্নত লেখা আছে আল্লাহর। আর আমি আজকে বিশেষ করে ফরজটা বলবো, যেটা হচ্ছে আল্লাহর যেটা ফরজ সেটা কোথায় লেখা আছে। সূরা আল কাসাস আয়াত নম্বর 85, যিনি আপনার প্রতি কোরআনের ফরজ পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো জানেন কে হিদায়াতে নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে। তাহলে সূরা কাসাস 85 নম্বর আয়াতে আল্লাহর ফরজটা পাওয়া গেল। আর একটা সূরা আছে সূরা আহজাব আয়াত নম্বর 38, সেখানেও আল্লাহ বলছে যে আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেছেন তাতে কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাও ছিল আল্লাহর চিরাচরিত ফরজ। তাহলে এখানেও সূরা আহজাবের 38 নম্বর আয়াতেও ফরজ লেখা আছে, এটা আরবিতে ফরজ বলে লেখা আছে, সেটা পড়ে দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই। আর এর বিধান ছাড়া যদি অন্য কারো বিধান যদি কেউ নিয়ে এসে মানতে চায় বা মানাতে চায় তার প্রমাণ চাইছে আল্লাহ সেখানে আল্লাহ বলছে প্রমাণ নিয়ে আসো। সেগুলো কোরআনে লেখা আছে সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন যে তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো যেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে। মানে আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো মানে মানুষের নিছক কতগুলো নামের ইবাদত করো, শুধু নাম। এদের কোনো মানে বডি ছিল কি সেটাও খোঁজ রাখে না। আর তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে, আল্লাহ ওদের কোনো প্রমাণ অবতীর্ণ করেনি। বলছে আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেনি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এখানে আল্লাহ বলছে সূরা ইউসুফে 40 নম্বরে যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারোর ইবাদত করো না, এটাই সরলপথ, কিন্তু অধিকাংশ লোক জানে না। আল্লাহ আরও প্রমাণ চাইছেন সূরা নামাল 64 নম্বর আয়াতে যে বলো তো কে প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করেন এবং কে তোমাদের আকাশ থেকে ও মর্ত্য থেকে রিজিক দান করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা প্রমাণ উপস্থিত করো। তাহলে সূরা নামলে 64 নম্বর আয়াতে বলছে যে তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা প্রমাণ উপস্থিত করো। প্রমাণ পাবে কোথা থেকে? আর আল্লাহ কোরআনটাকে বলছে যে এটাই আল্লাহর বিধান, এটাই হচ্ছে আল্লাহর প্রমাণ, যেটা সূরা লোকমানে 30 নম্বর আয়াতে বলছে যে এটাই প্রমাণ যে আল্লাহই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে বা আরাধনা করে সব মিথ্যা, আল্লাহ সর্বোচ্চ এবং মহান।
তাহলে এটাই প্রমাণ একমাত্র একটা প্রমাণ যে আল্লাহ সত্য এবং আল্লাহ সত্য, বাকি সব মিথ্যা। বাকি যত গায়রুল্লাহ আছে সব মিথ্যা, আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা অর্চনা আরাধনা করে তারা সব মিথ্যা, আল্লাহ সর্বোচ্চ এবং মহান। এটা হচ্ছে সূরা লোকমান 30 নম্বর আয়াতে। আরও একটা ফরজের কথা লেখা আছে সূরা তওবা 60 নম্বর আয়াতে। সদকা হলো কাফির, মিসকিন ও তৎসংশ্লিষ্ট কর্মচারী যাদের মন জয় করার উদ্দেশ্যে, তাদের জন্য, দাস মুক্তি ও ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ব্যয়ের জন্য আর মুসাফিরদের জন্য। এটা আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত ফরজ। এখানেও একটা ফরজের কথা লেখা আছে সূরা তওবা 60 নম্বরে। এটা আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত ফরজ। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ এবং মহাবিজ্ঞানী। তাহলে কোনো কাল্পনিক উপাসনা করা যাবে না। এখানে সূরা আম্বিয়াতেও 23 নম্বর আয়াতে আল্লাহ ওই একই কথা বলছে যে আল্লাহ যাই করেন না কেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করার কেউ নেই, অথচ অন্য সবাইকে জবাবদিহি করতে হবে। আর 24 নম্বর আয়াতেও আল্লাহ ওই কথাই বলছে। তারপরেও কি তারা আল্লাহর পরিবর্তে ওরা কাল্পনিক উপাসনা করবে? তাহলে বলছে ওদের বলো যে তোমরা যা বলছো তার সপক্ষে একটি প্রমাণ উপস্থিত করো। এখানেও প্রমাণ চাইছে। আর কাল্পনিক উপাসনা করতে নিষেধ করছে যে তোমরা তার সপক্ষে একটি প্রমাণ উপস্থিত করো। আর আমার সঙ্গে যারা আছে তাদের কিতাবের কথা এই যে আমার আগে যে রসুলরা এসেছে তাদের কিতাবের কথাও একই। হায় ওদের অধিকাংশ আসল সত্য সম্পর্কে অজ্ঞ, তাই ওরা এক গুঁয়াড়ে সত্যকে প্রত্যাখ্যান করেছে। তাই ওরা একগুঁয়েভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সব ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই জন্য আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে আল্লাহর রস্সিকে বা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। তোমরা সবাই মিলে সূরা ইমরান 103 নম্বর আয়াতে, আর তোমরা সূরা ইমরান 103 নম্বর আয়াতে তোমরা সকলে আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর রস্সিকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না। আর তোমরা সে ন্যায় মতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পরের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পরের ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করেছিলে, আগুনের কুণ্ডলীর পাড়ে অবস্থান করেছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবে আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। তাহলে আমার ভিডিওর যে আয়াতগুলো লেখা আছে এগুলো বাংলায় বা আরবিতে ভালো করে দেখুন, ট্রান্সলেট করে, যে ফরজ, সুন্নত, লাওয়াল হাদিস, এহসানুল হাদিস এসবগুলো আল্লাহর কিতাবের মধ্যে দেওয়া আছে, কিন্তু মানুষ এগুলোকে খেয়াল করে না, ধ্যান করে না, আরবিতেই পড়ে চলে যায় কিংবা বাংলায় পড়ে চলে যায়। এভাবে চলে গেলে হবে না। বলছে যতটুকু বুঝতে পারো ততটুকু পড়ো, তার বেশি এগোবে না। এটা নিষেধ করা আছে কোরআনের মধ্যে। আমি পরে ভিডিওতেও দেবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য দিতে সক্ষম হচ্ছি না। ওই জন্য বলছে কোরআনকে ধীরে ধীরে পাঠ করো, সুন্দরভাবে পাঠ করো, আর যতটুকু বুঝতে পারবে ততটুকুই পাঠ করো, তার বেশি এগোবে না। তাহলে আল্লাহর সুন্নত যেটা কোরআনের মধ্যে দেওয়া আছে সেটাকেই মানতে হবে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি পরিষ্কারভাবে, এই ভিডিওটাতেও বলে দিলাম ফরজ, যেটা আল্লাহর ফরজ সেটাকেও মানতে হবে ভালোভাবে। আর বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই, সেটাও মানতে হবে। এহসানুল হাদিস সেটা আগের ভিডিও দেওয়া আছে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে যে হাদিসটা রচনা করেছে সেটা হচ্ছে এহসানুল হাদিস, সেটাকে মানতে হবে। লাওয়াল হাদিস যেটা ইবলিস শয়তান যেগুলোকে মানে মোল্লা আলেমরা যেগুলোকে রচনা করেছে সেগুলোকে মানলে জাহান্নামে চলে যাবে। এগুলো আগের ভিডিওতে বলেছি। আর কোরআনের মধ্যে কিছু লিখতে বাকি নেই, সেগুলো আকাশ থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী স্থলে ক্ষুদ্র থেকে বৃহৎ সব কিছু সুস্পষ্ট গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। এর থেকে উন্মুক্ত কিতাব আর নেই। এটা কোরআনের আয়াত। এর থেকে উন্মুক্ত মানে খোলা কিতাব আর নেই। এরপর আবার তোমরা যাচ্ছ কোথায়? তাহলে অনেকে প্রশ্ন করে তাহলে ঈদ বেদে নামাজের কী কিরাত পাঠ করব, বাংলায় কি পাঠ করব না আরবিতে পাঠ করব? এইগুলো তো মাদ্রামি কথাবার্তা। তাহলে গৃহপালিত পশু তোমাদের অধীনে করে দেওয়া হলো, গৃহপালিত পশু তোমাদের অধীনে করে দেওয়া হলো, তুমি তাদের উদর থেকে যেগুলো নির্গত হয় সেগুলো তোমাদের জন্য পুষ্টি হয় আর আহার হয়। সেটা কি? সেটা দুধটা পুষ্টি হয়
এবং মিষ্টির দোকানে গেলে বিভিন্ন রকমের ছানার জিনিসপত্র তৈরি হয়, সেগুলো আহারও হয়, পুষ্টি আহার দুটোই হয়। ওরা দূর দেশে বোঝা বহন করে নিয়ে যায়, এগুলো তোমাদের অধীনে করে দেওয়া হলো। কিন্তু বাঘ ভাল্লুক সিংহ এগুলোকে তো অধীনে করে দেওয়া হয়নি। বাঘ ভাল্লুক সিংহ এদেরকে যদি অধীনে করার কেউ চেষ্টা করে তাহলে তারা ধরে খেয়ে ফেলবে, কিন্তু এগুলো অধীনে করে দেওয়া হলো, বশীভূত করে দেওয়া হলো এই জন্যই যে তোমাদের বোঝা বয়ে নিয়ে যাবে এবং এদের যে উদর থেকে যে দুধ নির্গত হয় সেগুলো থেকে, ছানা থেকে বিভিন্ন রকমের মিষ্টান্ন দ্রব্যাদি তৈরি করে তোমরা আহার করতে পারো এবং তোমাদের পুষ্টি হবে, আহার হবে। আর ওইগুলো তাই বলে পুষ্টি আহার হবে বলে এই নয় যে ওটাকে কেটে মাংস করে টুকরো টুকরো করে হাঁড়িতে রান্না করে খেয়ে ফেলো, ওটা নয়, ওটা লেখা নেই। ওটা বিষয়ে লেখা আছে যে বিশেষ কারণ ছাড়া হত্যা করা নিষেধ, এটা কোরআনের আয়াত। আমি পরে ভিডিওতে বলবো ইনশাল্লাহ, যদি জানতে চায় কেউ যে বিশেষ কারণ যেমন একটা কুত্তা খেপে গেল, যদি কামড়ায় জলাতঙ্ক হয়ে সবাই মরে যাবে, কি ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ ঢুকে গেল, সেটাকে মেরে দিতে হবে, এগুলো বিশেষ কারণ ছাড়া হত্যা নিষেধ করা আছে। তো এই সমস্ত বিধিবিধানগুলো যেগুলো কোরআনের বিধিবিধান, এগুলোকে সঠিকভাবে মেনে চললে তাহলেই সে অনন্তকাল জানাতে যাবে এবং নিজেকে খুঁজে পাবে এবং শিক্ষার প্রতিষ্ঠানটাকেও খুঁজে পাবে আর অনন্তকাল সুখে থাকবে এবং শান্তি থাকবে। তা যদি না হয় তাহলে কিন্তু অনন্তকাল জাহান্নাম, সেখান থেকে সে কালে অনন্তকাল, যে কালে কোনো শেষ নেই, সে জাহান্নামে থেকেই যাবে, সেখান থেকে উদ্ধার করতে কেউ পারবে না। আর আমার ভিডিও বেশি বড় করতে চাইছি না, পরের ভিডিওতে ইনশাল্লাহ আশা করি আরও বেশি করে খোলাখুলিভাবে বলবো। এখানে শেষ করছি। যেখানে হালালের কথা লেগে আছে, হালাল মানে হচ্ছে বিপদ মুক্ত, হারাম মানে হচ্ছে বিপদযুক্ত। তাহলে বাঘ ভাল্লুক পুষলে মানে বিপদযুক্ত হবে। আর বলছেন সেখানে লেখা আছে যে গৃহপালিত পশু, তাহলে ঘোড়াও তো গৃহপালিত পশু, বিড়ালও তো গৃহপালিত পশু, আরও বহু রকমের গৃহপালিত পশু আছে, ঘোড়া আছে, বিড়াল আছে, শুয়ারটাকেও গৃহপালিত পশু, কুত্তাও, একটা কুকুরও গৃহপালিত পশু। এগুলোকে তাহলে মাংস করে খাচ্ছে না কেন? এগুলো একদম নিছক, একদম ভুল ধারণা। এই ধারণা থেকে সরে আসার চেষ্টা করুন। হাতিটাও গৃহপালিত পশু, হাতিটাকে কেউ কেটে খায় না। এগুলো গৃহপালিত পশু, এগুলো আমাদের অধীনে করে দিয়েছে যাতে করে দূর দেশে বোঝা বয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এদের চামড়াটাও আমাদের কাজে লাগে বিভিন্ন কাজে। এগুলো কোরআনে লেখা আছে, তাম্বু তৈরি করো, জুতো তৈরি করো, বিভিন্ন রকমের জিনিস তৈরি করো চামড়া থেকে, দামি দামি। সেই যে মৃত জন্তুর চামড়াটাও কাজে লেগে যায়। কিন্তু তাই বলে এই নয় যে ওটাকে কেটে খেয়ে ফেলতে হবে। সেই জায়গায় যেখানে হালাল করা আছে সেখানে নিজের স্ত্রী, বিবাহিত স্ত্রীকে পর্যন্ত হালাল করা আছে, যে বিবাহিত স্ত্রীও তোমাদের জন্য হালাল, বাকি সব অবৈধ। তার মানে ওটা হচ্ছে বিপদমুক্ত। এবার অন্য কারোর বউকে বা মেয়েকে টেনে নিয়ে এসে যদি সে ঘর সংসার করতে যায় তাহলে বিপদযুক্ত হয়ে যাবে। তাহলে মারধর করবে, মেরে ফেলতে পারে, ফাঁসি দিতে পারে, জেলে হতে পারে, অতিরিক্ত টর্চার করতে পারে, তাকে করতে পারে মানে করবে, সেই জন্য সেটা বিপদযুক্ত। ওই জন্যে হালাল আর হারাম সেটা হচ্ছে আল্লাহ যেটা বিধানের মধ্যে দিয়েছে, বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই। সূরা ইউসুফে ওটা পড়ে দেবেন, আরও সূরা আছে, সেইগুলোকে ভালোভাবে মেনে চলবেন। তাহলে এই আলেমদের যে চামচারা, ওরা বেশিরভাগ বলে যে নমাজটাকে যে পড়বো, নমাজের মধ্যে নিয়ত বেঁধে যে কিরাতগুলো পাঠ করব, সেই কিরাতগুলো কোন ভাষাতে পাঠ করব? আরবিতে পড়বো? যদি না পড়তে হয় তাহলে বুঝে বুঝে পড়তে বলছে জ্ঞানীদের জন্য, তাহলে কি আমরা বাংলায় পাঠ করব? এরম ধরনের জঘন্য, এরম ধরনের মাথামোটার মতো প্রশ্ন করে যে আরবিতে পাঠ করব না তো বাংলায় পাঠ করব। আরে বাবা, যেগুলোকে নিষেধ করা আছে, যেগুলো আল্লাহর কোরআনের মধ্যে দিইনি, হাতি ঘোড়া খাওয়া যাবে না, বিড়াল কুকুর শুয়ার খাওয়া যাবে না, তোর কলজে খাবো না, ফ্যাঁপসাপ খাবো না, পাঞ্জা খাবো না, আমি ওদের লেগটাকে খাবো, লেগ পিসটাকে খাবো, এগুলো তো বলা মানে বোকামি। এছাড়াও আরও এবার আমি রান্নায় যদি গৃহিণীরা রান্না বান্না করে তাহলে কি লঙ্কা হলুদের পরিমাণ, নুনের পরিমাণ কতটা কি দেবে, সেগুলোও তো কোরআনের মধ্যে নেই। আমি যদি একটা চাষবাস করতে যাই, সেখানে কতবার সেচন দিতে হবে, কতবার চাষ দিতে হবে, কতবার লাঙল দিতে হবে, কতবার মই দিতে হবে, কোন সার প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণে করতে হবে, এগুলোও তো কোরআনের মধ্যে উল্লেখ নেই। আমি যদি একটা ঘর বাড়ি বা বিল্ডিং বানাতে যাই, কত বস্তা সিমেন্ট লাগবে, কতগুলো ইট লাগবে, রাজমিস্ত্রির মজুরি কত, রড কত লাগবে, এগুলোও তো কোরআনের মধ্যে উল্লেখ নেই। তাহলে কোথায় পাবে সেগুলো? হাদিসের মধ্যে পাবে। এগুলো সাধারণ বুদ্ধি, সাধারণ মানুষেরা যেগুলো করছে বা যারা জ্ঞানীগুণী মানুষ তাদের কাছে ফলো করলেই জানতে পারা যাবে। সেখানে হাদিসে যাওয়ার কোনো দরকার নেই, এর জন্য তো কোনো হাদিস বার করা হয়নি। অতএব
হাদিসটাকে ফলো করার, লাওয়াল হাদিসটাকে ফলো করার কোনো প্রয়োজনই নেই। আর প্রয়োজন মানেই এগুলো বোকামি। আমার বলার উদ্দেশ্য যেটা হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে কিচ্ছু লিখিনি, সেই যেটা ক্ষুদ্র থেকে বৃহৎ এবং দৃশ্য থেকে অদৃশ্য, আকাশ থেকে জমিনে সবটাই এই পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে, সেটাকেই মানতে হবে। বাকি যদি যারা অন্ধ, যেটাকে জঙ্গল মনে করে, তারা খুঁজে পাবে না। আর যাদের জ্ঞান চক্ষু, অর্থাৎ যে জ্ঞানটা হচ্ছে যে 3 নেত্র, যে 3 নম্বর জ্ঞান, অন্তর্দৃষ্টি জ্ঞান, সেই জ্ঞান যদি খোলা থাকে তারা অবশ্যই সেটাকে খুঁজে পাবে। আর খুঁজে পেলে তা আল্লাহ তো বলছে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো, জিজ্ঞাসা না করে ফরাম করে তোমরা কোরআনের মধ্যে নেই বলে লাওয়াল হাদিসের মধ্যে, ইবলিসের শয়তানের হাদিসের মধ্যে ঢুকে যাওয়ার তো কোনো প্রয়োজনই হয় না। ওই জন্য আমি বলতে চাইছি যে যারা জ্ঞানী তাদের জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে। জ্ঞানী বলতে শুধু ওই মাদ্রাসার যে জ্ঞান থেকে জ্ঞান অর্জন করেছে, মানে যে ওগুলো তো জ্ঞান নয় অ্যাকচুয়ালি, ওগুলো হচ্ছে বিদ্যা। তো আল্লাহ হচ্ছে কোরআন বলছে জ্ঞানীদের জন্য, বিদ্বানদের জন্য নয়। হ্যাঁ, অতএব তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে। তাহলে ওই সম্বন্ধে যে কোনো বিষয়ে, বিল্ডিং তৈরি করো, রান্না করো, চাষবাস করো, যাই করো, সেগুলোর বিষয়ে যারা পারদর্শী, যারা জ্ঞানী, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে দেবে, সমস্যার সমাধান মিটে গেল। তাহলে লাওয়াল হাদিসে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এটাই আমার বক্তব্য বলার মেন উদ্দেশ্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফিজ।